আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সবসময় আল্লাহর নিয়ামত পেতে চাই। ইহকাল পরকালে আমাদের চাহিদার শেষ নেই, কিন্তু এই চাওয়াগুলো কখন কিভাবে চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন, এই বিষয়টি নিয়েই আমার আজকের কন্টেন্ট। বন্ধুরা, ইবাদতের মূল হচ্ছে দোয়া। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই, তখন তিনি রাগ বা বিরক্ত হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কুরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত 60। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন, আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই দোয়া কবুলেরও কিছু বিশেষ সময় রয়েছে। যেসব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয়, সেই সব সময় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাত এমন একটা সময় যখন প্রত্যেকে তার আপনজনের সঙ্গে অবস্থান করে। এ সময় একজন মুমিন ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতর করার সুযোগ গ্রহণ করে থাকে। আর এটা এমন এক সময় যখন দোয়া কবুল করার জন্য আল্লাহর ঘোষণা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আসো, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আসো, আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না। মুসলিম 1259। জিলহজের আরাফার দিনটি সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে এত সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, যা অন্য কোনো দিন দেয়া হয় না। সেদিন তিনি বান্দাদের অত্যন্ত নিকটবর্তী হয়ে যান এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, আমার এসব বান্দা কি চায়। সহিহ মুসলিম 3354। তাই দোয়া কবুলের এই সুবর্ণ সুযোগ আমরা যেন মিস না করি। সপ্তাহের সেরা দিন জুমার দিন। এই দিনে একটি সময় আছে যে সময়টায় দোয়া কবুল করা হয়। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে, আসর হতে মাগরিব পর্যন্ত। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত। যাই হোক, এই দিনের পুরোটা সময় আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়া পেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। আবু দাউদ। অর্থাৎ আজানের সাথে সাথে দোয়া করা উত্তম। এটা দোয়া কবুলযোগ্য সময়, তাই আমরা প্রতিদিন এই সময়টা কাজে লাগাতে পারি। এরপর আমরা সিজদার সময় উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। মুসলিম 744। রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক, নির্যাতিত ব্যক্তির দোয়া।
মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়া দ্রুত কবুল করেন। আল কুরআনুল কারীম ও হাদিসের সকল মুসলিমের জন্য দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত মুসলিমদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয়। দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার দোয়া শুনে আমিন বলতে থাকে এবং বলে, তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে, আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুন। মুসলিম। এই হাদিস দ্বারা যেমন আমরা দোয়া কবুলের বিষয়টি বুঝেছি, এমনিভাবে অপর মুসলিম ভাইদের জন্য দোয়া করার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এতে যার জন্য দোয়া করা হবে তার যেমন কল্যাণ হবে, তেমনি যিনি দোয়া করবেন তিনি লাভবান হবেন দুদিক দিয়ে। প্রথমত তিনি দোয়া করার সওয়াব পাবেন, দ্বিতীয়ত তিনি যা দোয়া করবেন তার নিজের জন্য লাভ করবেন। কদরের রাত দোয়া কবুলের এক বিশেষ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী। আমাদের অনেকেরই অজানা একটি সময় আছে যখন দোয়া কবুল হয়, আর তা হলো বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। ফরজ নামাজের পর দোয়া কবুলের একটি সুন্দর সময়। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে। বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হজ ও উমরাকারীর দোয়া এবং আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর দোয়া কবুলযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদকারী যোদ্ধা, হজকারী এবং উমরাকারী আল্লাহর প্রতিনিধি। তারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং প্রার্থনা করলে আল্লাহ দিয়ে থাকেন। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদে আপদের সময়, দূরবর্তী সফরের সময় সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লিখিত সময়সহ সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহকে স্মরণ করা। রোজাদার ব্যক্তির ইফতারির সময়ের দোয়া খুব গুরুত্বপূর্ণ। রোজাদার ব্যক্তি ইফতার করার সময় যে দোয়া করে সে দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। তাই আমাদের সকলের উচিত এ সময় ও দিনগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা। আমরা যতদিন বাঁচব ততদিনই আল্লাহর কাছে চাইতে থাকব। তিনি ছাড়া এমন দয়াবান আর কে আছেন? আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লিখিত দিন ও সময় তাওবা ইস্তেগফার সহ দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।